মাউস হলো হাত দিয়ে নিয়ন্ত্রিত ইঁদুরের মতো দেখতে একটি জনপ্রিয় ইনপুট ডিভাইস। এটি কিবোর্ডের নির্দেশ ছাড়াই কম্পিউটারকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। সর্বপ্রথম মাউস ব্যবহার করা হয় ম্যাকিনটশ কম্পিউটারে 1984 সালে, যেটি আবিষ্কার করেন ডগলাস এঞ্জেলবার্গ। মূলত আধুনিক কম্পিউটার মাউস হলো সারি ভিন্ন প্রযুক্তির একত্রীকরণ। তবে আমরা আজকে প্রধান তিনটি অংশ নিয়ে কথা বলবো, যেগুলো হলো পুশ বাটন, সেন্সর এবং স্ক্রল হুইল। বুঝতে চেষ্টা করব আমরা যখন মাউস প্যাডে মাউস ঘুরাই তখন আসলে কি ঘটে, কিভাবে কম্পিউটারে মাউস কমান্ড পৌঁছে। জানতে চাইলে সম্পূর্ণ ভিডিও দেখুন। মাউসের সবচেয়ে নিচের অংশে যুক্ত থাকে ইমেজ অ্যাকুইজিশন সিস্টেম বা IAS, যা ইনফ্রারেড LED লাইট, লেন্স এবং ইমেজ সেন্সরের মাধ্যমে গঠিত। LED দ্বারা ইনফ্রারেড আলো উৎপন্ন হয়ে লেন্সের মধ্য দিয়ে যায় এবং সরাসরি নিচে মাউস প্যাড আলোকিত করে। সেই আলো মাউস প্যাডে প্রতিফলিত হয়ে উপরে উঠে পুনরায় দ্বিতীয় লেন্সের মধ্য দিয়ে প্রবেশ করে ইমেজ সেন্সরে আপতিত হয়, যেটি 1600 পিক্সেলের সমন্বয়ে গঠিত। দৈর্ঘ্য 40 এবং প্রস্থে 40টি করে পিক্সেল। 1600 পিক্সেলের ইমেজ সেন্সরটি মাউসের নিচে ছোট একটি এরিয়া জুড়ে ফোকাস করে, যার আয়তন এটি কয়েনের 200 ভাগের 1 ভাগ। এবং এই ইমেজ সেন্সর প্রতি সেকেন্ডে পৃষ্ঠের 17,000 পর্যন্ত পিকচার নিতে পারে। এমনকি আপনি যদি মাউসটিকে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময়ের মধ্যেও সরান, সেই ক্ষুদ্র সময়ের মধ্যেও 1700 পিকচার তুলে নিতে সক্ষম এই সেন্সর। আর এটাই হলো এই প্রযুক্তির মূল বৈশিষ্ট্য। প্রতি 59 মাইক্রোসেকেন্ড পর পর মাউস ছবি তুলতে থাকে এবং পূর্বের তোলা ছবির সঙ্গে তুলনা করার পর পূর্বের ছবিটি ডিলিট করে দেয়। মাইক্রোচিপ ছবি দুটি তুলনা করতে X অক্ষ এবং Y অক্ষ বরাবর কি কি পরিবর্তন হয়েছে সেটা দেখে। অর্থাৎ 59 মাইক্রোসেকেন্ডের মধ্যে আপনি আপনার মাউসকে কোন দিকে এবং কত দূর ঘুরিয়েছেন সেটা দেখা হয়। অর্থাৎ পরপর তোলা দুটি ছবির তুলনা করতে ছবি দুটিকে পাঠানো হয় মাইক্রোচিপের এই সেকশনে, যাকে ডিজিটাল সিগন্যাল প্রসেসর বা DSP বলে। এখানে ক্রস কোরিলেশন নামের একটা অ্যালগরিদম প্রয়োগ করা হয়, যেটা আলোর তীব্রতা নির্ণয়ের মাধ্যমে ছবি দুটির পার্থক্য নির্ণয় করে। পরপর দুটি ছবির পার্থক্য নির্ণয়ের মাধ্যমে প্রসেসর সহজেই বুঝতে পারে যে মাউসটি কোন দিকে কত দূর গিয়েছে। 59 মাইক্রোসেকেন্ড পর আর একটি ছবি নিয়ে প্রসেসর সেম কাজটি সম্পন্ন করে এবং প্রথম ছবিটি ডিলিট করে দেয়। এইভাবে প্রতি সেকেন্ডে ইমেজ সেন্সর 17,000 পিকচার তুলে এবং ক্রস কোরিলেশন অ্যালগরিদম প্রয়োগ করতে থাকে। একবার ভাবতে পারছেন যে কত দ্রুত কাজটা সম্পন্ন হয়? প্রতি সেকেন্ডে 17,000 পিকচার তুলে এবং প্রত্যেকটিকে তার পরবর্তী পিকচারের সঙ্গে তুলনা করে। যেহেতু 59 মাইক্রোসেকেন্ড পর পর দুটি ছবির পার্থক্য তুলনা করা হয়, তাই 1 মিলিসেকেন্ডে 17টি ছবির পার্থক্য তুলনা সম্পন্ন হয় এবং এই 17টি ছবির পার্থক্য হিসাব করে প্রতি মিলিসেকেন্ডে মাউসের অবস্থানের কি কি পরিবর্তন হয়েছে তা এই মাইক্রোচিপে পাঠানো হয়। তারপর মাইক্রোচিপ সেই তথ্য ব্লুটুথ বা USB কেবলের মাধ্যমে কম্পিউটারে পাঠিয়ে দেয়। এইভাবে মাউস প্রতি মিলিসেকেন্ডে নিজের অবস্থানের পরিবর্তন হিসাব করে এবং মনিটরে আমরা সেটা দেখতে পাই। এখন দেখে আসি স্ক্রল হুইল কিভাবে কাজ করে। এর মেকানিজম খুবই সিম্পল। আমরা জানি সৌর প্যানেলের উপর সূর্যের আলো এসে পড়লে বিদ্যুৎ উৎপন্ন হয়, কিন্তু না, শুধু সূর্যের আলো নয়, সৌর প্যানেলের উপর যে কোনো আলো আপতিত হলেই বিদ্যুৎ উৎপন্ন হবে। এখন এই সিম্পল মেকানিজম দেখে আসি। এটা হলো লেজার লাইট। এটি চাকা এবং বিপরীত প্রান্তে রয়েছে সৌর প্যানেল বা ফটোভোল্ট। এখানে চাকার মধ্যে অনেকগুলো ছিদ্র রয়েছে। চাকা ঘোরানোর সময় চাকার ছিদ্র যখন লেজার লাইটের সরল রেখায় পৌঁছায়, তখন লেজার লাইটের আলো সৌর প্যানেল বা ফটোভোল্টের উপর পড়ে এবং ইলেকট্রিক সিগন্যাল উৎপন্ন হয়। এবং চাকার ছিদ্র লেজার লাইটের সরল রেখা থেকে সরে গেলে ইলেকট্রিক সিগন্যাল উৎপন্ন হবে না। এভাবে স্ক্রল হুইল প্রতিনিয়ত ঘোরাতে থাকলে ইলেকট্রিক সিগন্যাল উৎপন্ন হতে থাকবে, কারণ স্ক্রল হুইলে এইরকম অসংখ্য ছিদ্র থাকে।
এটা ইনফ্রারেড লাইট এবং অপর দিকে ফটো ট্রানজিস্টর। ইনফ্রারেড আলো খালি চোখে দেখা যায় না, কিন্তু ক্যামেরার মাধ্যমে দেখতে পারেন। এখন চাকাটিকে ঘোরালে একবার আলো যেতে পারে আবার বাধাপ্রাপ্ত হয়, আবার যেতে পারে আবার বাধাপ্রাপ্ত হয়। এভাবে ফটো ট্রানজিস্টরে প্রতিনিয়ত ইলেকট্রিক সিগন্যাল উৎপন্ন হতে থাকে। এই স্কল হুইলে অনেকগুলো ধাপ থাকে, যেন নর্মাল অবস্থায় লেজার লাইট আলো উৎপন্ন না করে। এজন্য চাকাটি ঘোরানোর সময় ধাপে ধাপে ঘুরতে থাকে। প্রতি এক ধাপ অতিক্রম করার ফলে একটি ইলেকট্রিক সিগন্যাল উৎপন্ন হয়। বর্তমান অধিকাংশ মাউসের ভিতরই পিয়ানো নামক সুইচের ভিতর এই সম্পূর্ণ মেকানিজমটি থাকে, যাতে করে সহজে এটি নষ্ট না হয়। এখন আমরা চাকা ঘোরানোর মাধ্যমে পেজ স্ক্রল করতে পারি, কিন্তু এখানে একটি সমস্যা হলো চাকাটা ঘড়ির কাঁটার দিকে ঘোরালে নিচের দিকে স্ক্রল হয় এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে উপরের দিকে স্ক্রল হয়। এটা কিভাবে সম্ভব? কারণ আমরা শুধু ইলেকট্রিক সিগন্যাল উৎপন্ন করতে পারি, অর্থাৎ আমরা চাকা যেদিকেই ঘুরাই একই রকম সিগন্যাল উৎপন্ন হবে। এই সমস্যা সমাধানের জন্য দুইটি লেজার লাইট এবং দুটি ফটো ট্রানজিস্টর ব্যবহার করা হয়, যেখানে চাকার দাঁতগুলো দুই ধাপে থাকে। এখন চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘোরালে প্রথমে নীল কালারের সেন্সরে বিদ্যুৎ উৎপন্ন হবে, যেহেতু দাঁতের উপরের অংশ নিচের অংশের তুলনায় আগে শুরু হয়েছে। ঠিক একইভাবে চাকাটি বিপরীত দিকে ঘোরালে গোলাপি রঙের সেন্সরে বিদ্যুৎ উৎপন্ন হবে। এভাবে চাকাটি কোন দিকে ঘুরছে সেটি নির্ণয় করা হয়। এখন দেখা যাক পুশ বাটন কিভাবে কাজ করে। সাধারণত মাউসগুলোয় দুই বা ততোধিক পুশ বাটন থাকে। যখন বাটনে চাপ দেওয়া হয় বিদ্যুৎ প্রবাহ শুরু হয় বা ইলেকট্রিক সিগন্যাল উৎপন্ন হয়। আর আমাদের প্রধান উদ্দেশ্য হলো চাকা অথবা পুশ বাটনের মাধ্যমে ইলেকট্রিক সিগন্যাল উৎপন্ন করা, তারপর সে সিগন্যালগুলোকে প্রয়োজন অনুসারে প্রোগ্রামিং এর মাধ্যমে ব্যবহার উপযোগী করে তোলা। যেমন প্রোগ্রাম চেঞ্জ করে আমরা লেফট বাটনকে রাইট এবং রাইট বাটনকে লেফট বাটনে পরিবর্তন করতে পারি। ইচ্ছা করলে কোনো বাটনকে অকেজ করেও রাখতে পারি। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে মাউসের মধ্যে থাকা বাটন এবং স্ক্রল হুইলের মাধ্যমে শুধু ইলেকট্রিক সিগন্যাল উৎপন্ন করতে পারি এবং সেই সিগন্যালকে প্রোগ্রামিং এর মাধ্যমে ব্যবহার উপযোগী করে তোলা হয়। আশা করি বুঝতে পেরেছেন যে মাউস কিভাবে কাজ করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন।